যে আমার সন্তান নিহত হলো পুলিশের নির্মম অত্যাচারে এবং বিগত ১.৫ দশকের যে হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, ব্যাংক ডাকাতি, অর্থ পাচার যারা করে গেল তাদের বিরুদ্ধে এবং আমরা যে বিচার চাই সেই বিচারটা এখন কোন পর্যায়ে আছে আমরা সবাই পত্রপত্রিকা এবং রেডিও টিভির মাধ্যমে জানতে পারছি। আসলে আমরা বিচার দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। সুতরাং আবার সেই পুলিশ বাহিনী দিয়েই আমাদের হত্যাকাণ্ডের বিচারগুলোর নাকি তদন্ত করা হচ্ছে। আমি এটা প্রতিবাদ করেছি যে বাহিনী হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তারা কিভাবে তদন্ত করতে পারে। আমার ছেলে যে মেডিকেলে চান্স পেয়েছিল তখন ওর কাজিন বলে যে ওখানে ছাত্র রাজনীতি আছে, তুমি কি ভর্তি হবা? তো বলছে না। সে বুয়েটে চান্স পেয়েছিল, সে বলে যে আবদার ফাহাদ আমাদের প্রতিবেশী, আমাদের পাশের গ্রামের, বলছে ওখানে রাজনীতি আছে, আমি ভর্তি হব না। সে এমআইএসটিতে ভর্তি হলো। যে সে যেহেতু সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল, বলছে আমি যেহেতু এখানে একটা শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি নেই, আমি এমআইএসটিতেই পড়ব। তো যে কখনো ছাত্র রাজনীতিকে সক্রিয়ভাবে মনে প্রাণে পছন্দ করতো না, কিন্তু আমার ছেলেই সেই পরিস্থিতিতে সে 18ই জুলাই সাভারে পুলিশের নৃশংসতম হত্যার শিকার হয়। তখন সে জোহরের নামাজ পড়ে আন্দোলনে শরীক হয়। আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যেই তার উপরে এই নৃশংসতা চালানো হয়। তখন বিবিসি, CNN, আল জাজিরা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা সারা বিশ্ব অবলোকন করেছে এবং এই নির্মমতাকে কেউ মেনে নিতে পারেনি। তখন সমস্ত ছাত্র, অভিভাবক, সমস্ত স্তরের জনগণ এর প্রতিবাদে রাস্তায় চলে আসে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা বলি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সন্তানেরা যে আবেগ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেছিল তার কোনো কিছুই বাস্তবায়ন হচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না। কারণ স্বৈরাচারের দোসররা এখনোই স্ব স্থানে যথাযথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সেই স্বৈরাচার আবার কীভাবে ফেরত আসবে। তারা গেরিলা ট্রেনিং করতেছে, তারা আবার এদেশের শাসন ফিরে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি জানি না এটা কিভাবে প্রতিরোধ করবে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বলি, তাদের ক্ষেত্রে একটা কথা আমি সবসময় বলে আসছি যে আমার সন্তান নিহত হলো পুলিশের নির্মম অত্যাচারে এবং বিগত 1.5 দশকের যে হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, ব্যাংক ডাকাতি, অর্থ পাচার যারা করে গেল তাদের বিরুদ্ধে এবং আমরা যে বিচার চাই সেই বিচারটা এখন কোন পর্যায়ে আছে আমরা সবাই পত্রপত্রিকা এবং রেডিও টিভির মাধ্যমে জানতে পারছি। আসলে আমরা বিচার দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। সুতরাং আবার সেই পুলিশ বাহিনী দিয়েই আমাদের হত্যাকাণ্ডের বিচারগুলোর নাকি তদন্ত করা হচ্ছে। আমি এটা প্রতিবাদ করেছি যে বাহিনী হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তারা কিভাবে তদন্ত করতে পারে। তখন চিফ প্রসিকিউটর সাহেব বলছেন যে আমরা কি তাহলে 80% পুলিশ এখন বাদ দিয়ে দিব, পুলিশ ছাড়া নাকি কোনো তদন্তকারী বাহিনী নেই। আমরা প্রশ্ন রাখতে চাই, বিগত 1 বছরে একটা পুলিশও কেন নিয়োগ দেওয়া হলো না এবং কেন পুলিশ অফিসারও নিয়োগ দেওয়া হলো না?